দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি? দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না, এটা কবিতা, এটা অ্যালেগরি। দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল। মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে, আমার দেশটা আরেকজন চালাবে না। কিন্তু গত 15 বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে এসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে। আপনাকে খেয়াল করে দিই, সুজাতা সিং 2013 ইলেকশনের সময় এসে উনি কেন এরশাদকে বলছে তোমাকে ইলেকশনে আসতে হবে? হোয়াট ইজ দ্য রিজন? বাংলাদেশ থেকে কি আমরা কি রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশন আসতে হবে? এভাবে তো, তার মানে কি? তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি। আপনি আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিলেন। আপনি বলতে আমি বলছি সরকারকে, তৎকালীন সরকারকে। তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি, আমি মোদিজিকে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে, বলে আসেনি? প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে। আচ্ছা, এবার ওবায়দুল কাদের বলেননি এই কথা? এটা সবাই বলেছে, তলে তলে সব হয়ে গেছে। এখন এইটার অর্থ কি? এটার অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন না, আপনার দেশটা চালাচ্ছিল অন্য আরেকটা দেশ। এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ। অ্যাবসলিউটলি। এখন মুক্তিযুদ্ধকে আপনি যখন কমপ্লিট কম্প্রোমাইজ করেছেন, কিন্তু আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন, পক্ষের শক্তির বড়ি, রাইট? তার মানে তখন বোঝা যায় আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন। অবশ্যই 2024 আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে কেন জাতি এটাকে নবায়ন, আমিও বলেছি মুক্তিযুদ্ধের নবায়ন কেন বলছি, এই কারণে বলছি যে যেই মুক্তিযুদ্ধের অবশ্যম্ভাবী জিনিস হচ্ছে ফলাফলটা কি? রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব, অর্থাৎ আমি আমাকে চালাবো, অন্যের কথা আমি চলবো না, রাইট। এইটা যখন গন কেস হয়ে গেল, যখন এমনকি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবরার ফাহাদকে মরে যেতে হলো, রাইট? এবং মরে যেতে হলো কার হাতে? ক্ষমতাসীন সরকারের ছাত্রলীগের হাতে। আপনি বুঝেন অবস্থা। আমার হাসিনার সমালোচনা করেনি, করছে আরেক দেশের সমালোচনা। এইটা উত্তর দিচ্ছে হাসিনার বাহিনী। তার মানে হাসিনার বাহিনী আসলে ছাত্রলীগের 20 জনের মৃত্যুদণ্ডও হয়েছে আসলে হাসিনার আমলে। আসছে কারণ তখন তার কোনো উপায় নাই কিছু করার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কনটেক্সটটা তো, দেশটা তো এরকমই ছিল। এখন যখন 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেল, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেম করেছি। and which is why people are saying এটা মুক্তিযুদ্ধের নবায়ন। ফাইন, পরিষ্কার করা গেছে। আর দ্বিতীয়ত